প্রত্যেকটি মেয়ে দুঃখ লুকিয়ে রাখার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। হয়তো সে সবাইকে দেখায় সে অনেক সুখী, কিন্তু আসলে সেই জানে তার মনের অবস্থা। আঘাত নিজেই নিজের কাছ থেকে পেয়েছি, কারণ প্রত্যাশার অঙ্কটা একটু বেশিই কষেছিলাম। যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসেন, তবে তার দায়িত্ব নিতে শিখুন, আর চোখে চোখ রাখুন নির্দ্বিধায়। ছেলেদের জীবনের অর্ধেকের বেশি সময় তো পরিবারের প্রয়োজন, আর স্বপ্ন পূরণ করতে করতেই কেটে যায়। প্রেম, ভালোবাসা, টাকা, ধন সম্পত্তি নয়। মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি। ফালতু কথা বলার থেকে চুপ করে যাও, না হলে কথা এমন বলো সবাইকে চুপ করিয়ে দাও। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সবকিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। ছোটবেলায় আমরা শুধুই বড় হতে চাই, আর বড় হবার পর আমরা আবার ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে চাই। কেউ মরার পর তার প্রত্যাশা করা, আর কারোর মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া, দুটোই মূল্যহীন। একটি নারীকে দেওয়া উপহারের মধ্যে সবচেয়ে দামি উপহারটি হল তাকে সম্মান করা। বয়স যত বাড়বে, ততই বেশি উপলব্ধি হবে যে বাবা মা সবসময়ই সঠিক ছিল। বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব কখনোই সম্ভব না। জীবন থেকে চলে যাওয়া প্রতিটা মানুষকে ধন্যবাদ জানাই। তারা চলে না গেলে হয়তো অনেক কিছুই বুঝতাম না, শিখতাম না, জানতাম না। চোখ নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। ভালোবাসা যদি টাকা দিয়ে কেনাও যেত, তাহলেও আমি সিঙ্গেলই থাকতাম, কারণ কেনার মতো টাকাও তো নেই আমার কাছে। আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে, এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি জানি রব সব সময় উত্তম জিনিস দেন। খরচের স্টাইল দেখেই বোঝা যায় টাকাটা কোনো পথে উপার্জন করা হয়েছে। সমস্যার সমাধান নির্ভর করে পরামর্শদাতার উপর। সময়ের প্রয়োজনে জীবনে কেউ আসে, আবার সময়ের প্রয়োজনেই জীবন থেকে হারিয়ে যায়, এবং এটিই বাস্তবতা। বেশি কথা বলা, তা যতই মূল্যবান হোক, বক্তার নির্বুদ্ধিতার নিদর্শন। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। জীবনের 6টি নীতি: 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করা। 2. কথা বলার আগে শোনা। 3. খরচ করার আগে উপার্জন করা। 4. কিছু লেখার আগে চিন্তা করা। 5. হাল ছাড়ার আগে চেষ্টা করা। 6. মরার আগে বাঁচতে শেখা। বাবা নামক বট গাছের ছায়াটি যার মাথার উপর নেই, সেই বুঝে রোদের তাপ কতটা প্রখর। দুশ্চিন্তা কখনোই আগামী দিনের সমস্যা দূর করতে পারে না, বরং বর্তমান সময়ের শান্তি দূর করে দেয়। সময়ের সাথে সাথে সবাই বদলে যায়। কেউ প্রিয়জন হারালে, আর কারোর প্রয়োজন ফুরালে। কিছু মানুষ উপরের কাঁধে বন্দুক রেখে স্বীকার করে, নিশানা বরাবর হলে নিজের কৃতিত্ব দাবি করে, আর নিশানা মিস হলে কাঁধওয়ালার উপর দোষ চাপায়। প্রতিটা মানুষের একটাই ভরসা, রব একদিন সব ঠিক করে দেবে। শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো সেই মাছের মতো, যে সব সুন্দর জিনিস ছেড়ে শুধু ক্ষতস্থানে গিয়ে বসে। ছোটবেলার নারিকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল, না ছিল সময়ের চিন্তা, না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে, সে কখনো কারোর দুঃখের কারণ হয় না। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দিবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো।
কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দেবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর তোমার পেছনে তোমার নামে বদনাম করে। অর্থ অপচয় না করে সঞ্চয় করুন, কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয়। মানুষের খুব কাছে কখনো যেতে নেই, এতে আকর্ষণ কমে যায়। একজনকে ভুলে থাকার জন্য আরেকজনকে ব্যবহার করা ঠিক নয়। 3 জায়গায় টাকা ধার দেবেন না। 1 অসৎ কাজে, 2 মাজারে, 3 যে ধার নিয়ে দেয় না। মানুষ সবসময় ভাগ্যর কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আপনি মানুষকে যত বেশি মূল্যায়ন করবেন, সে তত বেশি আপনাকে অবহেলা করবে। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু বিশ্বাস করুন, আপনার জীবনে ভালো সময় আসবেই আসবে। জীবনে 3টা জিনিস খুব বেশি দামি: বিশ্বাস, বন্ধুত্ব, ভালোবাসা। যে তোমাকে ভালোবাসে না, তাকে তুমি হাজারো কষ্ট দিয়েও কাঁদাতে পারবে না। কিন্তু যে তোমাকে ভালোবাসে, তাকে একটু কষ্ট দিয়ে দেখো, অঝরে ঝরতে থাকবে তার চোখের জল। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। পিতলকে সোনা বলিয়া চালাইলে সোনার গৌরব তো বাড়েই না, পিতলটারও জাত যায়। এমন কাউকে ভালোবাসো না যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে। ভালোবাসো এমন একজনকে যে তোমায় ভালোবাসতে না পারুক, অন্তত তোমার ভালোবাসাকে সম্মান করতে পারবে। বেশি উপার্জন করাটা গর্বের বিষয় নয়, বরং হালাল উপার্জন করাটাই হলো গর্বের বিষয়। রাগ সে তো প্রিয় মানুষটার উপর বেশি হয়। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে। অর্থাৎ সবাইকে দাম দিতে গিয়ে নিজেই সস্তা হয়ে গেছি। দূরত্বই বুঝিয়ে দিল কতটা বেসেছিলাম ভালো। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়। এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায়। ভালোবাসার কখনো বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ হয় শুধু দুটো মনের। বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন, আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন। ভালোবাসাগুলো তখনই সফল যখন সম্পর্কে থাকা মানুষ দুটির একে অপরের প্রতি গুরুত্ব, বিশ্বাস, শ্রদ্ধা সব সমান। তার প্রতি একটা আলাদা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। অতীত শিখায়, বর্তমান কাঁদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। কেউ ব্যস্ত নয়, যার তোমার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। অন্যের ভালো দেখে যার হিংসে হয় সে মানুষ নয়, সে মানুষের মতো দেখতে, অমানুষের ন্যায়। কাছে থাকা মানুষগুলোকে চেনার জন্য সময় যথেষ্ট। সময় প্রমাণ করে কে কতটা কার আপন কিংবা পর। শরীরে পাওয়া আঘাতের চেয়ে মনে পাওয়া আঘাতের যন্ত্রণা তীব্র, ভয়ঙ্কর। সম্পর্কে একজন অভিমান করলে অন্যজন অভিমান ভাঙাবে, এটাই নিয়ম। কিন্তু দুজনেই অভিমান হলে নিশ্চিত একটা ভালো সম্পর্কের মৃত্যু হয়। বাবা গোসলে, মা রান্নাঘরে, আর ছেলে টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘন্টা বাজল। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল পাশের বাসার করিম সাহেব দাঁড়িয়ে। ছেলে কিছু বলার আগেই করিম সাহেব বললেন, আমি তোমাকে 500 টাকা দেব যদি তুমি 10 বার কান ধরে উঠবোস করো। বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে উঠবোস শুরু করল। প্রতিবার উঠাবসা 50 টাকা বলে কথা। শেষ হতেই করিম সাহেব 500 টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, না কে ছিল দরজায়? পাশের বাসার করিম সাহেব। উত্তর দিল ছেলে, বাবা আমার 500 টাকা দিয়ে গেলেন। শিক্ষণীয় বিষয়, আপনার ধার দেনার তথ্য শেয়ার হোল্ডারদের থেকে গোপন করবেন না। এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন।